আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নজরুল হাসান ফ্রম গেম স্টুডিও বাংলা। তো গত পর্বে আমরা এই পর্যন্ত করছিলাম, এই যে একটা পিকচারকে আমরা মাঝখানে নিয়ে আসছিলাম এবং গোডটের কিছু বেসিক ফাংশন সম্পর্কে আমরা জানছিলাম, ইন্টারফেস সম্পর্কে। তো আজকের টপিকটা হচ্ছে গোডটের নোড বিষয়ে। গত পর্বে আমি নোড সম্পর্কে কিছু ধারণা দিয়েছিলাম, যে নোড 2D কি, তারপর অন্যান্য যে নোডগুলা। তো আপনি যদি গোডটে গেম বানাইতে চান, তো নোটগুলা সম্পর্কে আপনার ব্যাপক ধারণা থাকা লাগবে। অর্থাৎ এই নোটগুলা ছাড়া আপনি গেম তৈরি করতে পারবেন না। আমি যদি আপনাদেরকে একটা ইমেজ দেখাই, এই ইমেজটা দেখতে পাচ্ছেন? এই ইমেজে আমরা যদি খেয়াল করি, এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এখানে একটা সিঁড়ি আছে, দুইটা বক্স, এখানে কিছু কয়েন, এই যে কিছু কয়েন, এরপর এখানে কিছু মার্কার, এরপর এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, পুরাটা রাস্তা আছে একটা, এই যে রাস্তাগুলা। তো এত কিছু একটা গেমের সিনের ভেতরে থাকে। আমি প্রথম পর্বে আপনাদেরকে বলছিলাম যে গেমের পিছনে যে ব্যাকগ্রাউন্ড গুলা, তারপর স্প্রাইট গুলা, এগুলো সব হচ্ছে নোড। তো কোন নোডের কি কাজ, এইটা আমরা এই ভিডিওতে জানবো। যদিও গোডটের 2D নোডের সংখ্যাই অনেক, এক ভিডিওতে কভার করা সম্ভব না কখনোই। আপনারা যদি বলেন, তাহলে আমরা নোড সম্পর্কিত একটি আলাদা প্লেলিস্ট চালু করব। তো আমি গোডটে ফিরে আসি। তো দেখতে পাচ্ছেন আমাদের গোডট ওপেন হয়ে গেছে। গত পর্বে আমরা এই স্প্রাইটটাকে এখানে নিয়ে আসছিলাম। তো আজকে যেহেতু বলছি নোড সম্পর্কিত আলোচনা করব, নোড নেওয়ার জন্য আমরা মেইন নোডটাকে সিলেক্ট করব, নোড 2D। এবার এখানে দেখেন প্লাস বাটন আছে, এই প্লাস বাটনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন অনেক নোড আসছে। আমি যদি দেখাই, স্ক্রল করলে আপনি এখানে দেখতে পাবেন অনেক নোড, অনেক। এগুলোর প্রত্যেকটার কাজ আলাদা এবং প্রত্যেকটাই আপনার গেম ডেভেলপমেন্ট জন্য ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল আছে নোড। নোড সম্পর্কিত আমরা বলছিলাম গেমের পিছনে যে এলিমেন্ট গুলো থাকে সেগুলো হচ্ছে নোড, ঠিক আছে? তো এর নিচে দেখতে পাচ্ছেন উইন্ডো। এগুলো সম্পর্কে আমরা পরে জানবো। আমরা সর্বপ্রথম যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে নোড 2D। এই নোড 2D, যেহেতু আমরা 2D গেম ডেভেলপমেন্ট শিখতেছি, 2D গেম ডেভেলপমেন্ট শেখার জন্য নোড 2D ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা যদি এখানে নোড 2D এর উপর ক্লিক না করে এইখানটাতে ক্লিক করি, তাহলে দেখুন অনেকগুলো অপশন ওপেন হয়েছে। অবজেক্ট 2D, তারপর অ্যানিমেটেড স্প্রাইট 2D, অডিও লিসেনার 2D, অডিও স্ট্রিম প্লেয়ার 2D, এবং হিউজ পরিমাণ। আপনি যদি স্ক্রল করেন দেখতেই থাকবেন শুধু, অনেক অনেক। তো এগুলার প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে। তো এই কাজগুলো নিয়ে আমরা আজকে ভিডিওতে ডিসকাস করার চেষ্টা করব। তো আমরা যদি আমাদের ফাইল সিস্টেমের দিকে একটু লক্ষ্য করি, এই যে দেখেন, এখানে দেখেন জাস্ট একটা আইকন আছে, একটা সিন আছে, আর কিচ্ছুই নাই। তো আর কিছু হলেও তো আমাদের আনা লাগবে, তাই না? তো এই আনার জন্য আমাদের সর্বপ্রথম কিছু ডাউনলোড করা লাগবে। ডাউনলোড করার জন্য আমরা গুগল ক্রোমে চলে যাব। ক্রোমে আসার পরে এখানে লিখবেন, বড় করে নিই, পিক্সেল আর্ট, পিক্সেল অ্যাডভেঞ্চার। তো এখানে এসে আপনারা লিখবেন পিক্সেল অ্যাডভেঞ্চার অ্যাসেট
ফ্রি ডাউনলোড, এটা লিখে এন্টার করার পরে আপনারা এমন দেখতে পারবেন, এই যে its.io এই যে ওয়েবসাইটটা আছে, এবং এই নামটা দেখে আপনারা এটাতে ক্লিক করবেন। এখানে দেখেন একটা ছবিও দেওয়া আছে, আপনারা যদি লক্ষ্য করেন এটা, তো এটা দেখে আপনারা ডাউনলোড করবেন। এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে ডাউনলোড নাও নামে একটা অপশন আছে, এই যে ডাউনলোড নাও, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে টাকা দেখাবে। আপনি অন্য কোনো কিছুতে ক্লিক না করে জাস্ট এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, নো থ্যাঙ্কস জাস্ট টেক মি টু দ্য ডাউনলোড, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনি এটি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন আমাকে ডাউনলোড করতে বলছে। যেহেতু আমার ডাউনলোড করা আছে এজন্য এমন নাম শো করতেছে, আপনাদের পিক্সেল আর্ট অন এমন একটা অপশন আসবে, আপনি ডাউনলোড করে নেবেন। যেহেতু আমার ডাউনলোড করা আছে আমি আর ডাউনলোড করতেছি না, আমি সরাসরি আমার জেড আর্কাইভারে চলে যাব। আর্কাইভারে যাওয়ার পর এখানে আমি যেখানে ডাউনলোড করছি আর কি, গোডট প্রজেক্ট, এখানে আসার পরে পিক্সেল অ্যাডভেঞ্চার নামে ফাইল আপনি দেখতে পাবেন। এই যে আমার ফাইলটা চলে আসছে, তো এটাকে আপনি চাপ দিবেন এবং এক্সট্রাক্ট আর্কাইভ নেম, এই দ্বিতীয় যে অপশনটা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনাদের এটা এক্সট্রাক্ট হয়ে যাবে। আমার এখানে এক্সট্রাক্ট হয়ে গেছে এবং এখানে অনেকগুলো ফাইল আপনি দেখতে পাচ্ছেন। যদি ফাইলটা খুঁজে না পান আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে দেব। তো একটু ব্যাক করি, এই ফাইলটাকে ফুল কপি করব আমরা, কপি অ্যান্ড দেন ডকুমেন্ট, এবং ফার্স্ট নামে যে গেম ফোল্ডারটা আমি তৈরি করেছিলাম এটার ভেতরে আসবো, এসে এটা পেস্ট করে দেব। এরপর আমরা এটাকে একটু রিনেম করে দিই, রিনেম অ্যাসেট নামে আমরা এটা রিনেম করে দিলাম। ওকে, তো এবার আমরা গোডটে ফিরে যাব। এবার কিছুক্ষণ লোড হবে, আপনারা ওয়েট করবেন। দেখছেন লোডিং হচ্ছে, অর্থাৎ আমরা যা কিছু ওই ফাইলটার ভিতরে নিয়ে আসছি সেটা ইম্পোর্ট করতেছে। ওকে, আমাদের পূর্বে অবস্থায় ফিরে আসলো, আমরা জুম করে নিই। তো আমরা যদি এবার প্লাস অপশনটাতে ক্লিক করি, এখানে যে প্লাস অপশনটা আছে এটাতে ক্লিক করলে এখানে নোট 2 দিতে ক্লিক করব, নিচে দেখুন অনেকগুলো চলে আসছে। এগুলোর কাজ আসলে কি, এক একটা এক রকম কাজ। ফার্স্ট অফ অল যেটা আপনাদেরকে দেখাইছি এপাশে, আপনারা যদি দেখেন স্প্রাইট টুল, এটার কাজ হচ্ছে যে কোনো ইমেজ ভিউবোর্ডে নিয়ে আসা। যেমন আমরা ফার্স্ট অফ অল নিয়ে আসছিলাম এই যে এই ইমেজটাকে আমরা ভিউবোর্ডে নিয়ে আসলাম স্প্রাইট 2D এর মাধ্যমে। ঠিক আছে, যদি আমরা এটা প্লে করি, দেখেন এই ইমেজটাকে ভিউবোর্ডে দেখা যাচ্ছে, তার মানে এটা সফলভাবে রান হয়েছে। তো এর পরবর্তী নোটগুলো সম্পর্কে জানবো। এরপরে হচ্ছে অ্যানিমেটেড স্প্রাইট। অ্যানিমেটেড স্প্রাইট জিনিসটা কি? সাপোজ ধরেন আমাদের যে ক্যারেক্টারটা আছে এখানে ইমেজটা, এটা কোনো নড়াচড়া নাই, তাই না? কিন্তু অ্যানিমেটেড স্প্রাইটের কাজ হচ্ছে
নড়াচড়া করা একটা ইমেজকে ভিউ পোর্টে নিয়ে আসে। বুঝতে পারছেন? যদি না বুঝে থাকেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা সরে রেখে আপনার প্লাস বাটনে ক্লিক করবেন। এই প্লাস বাটনে ক্লিক করার পর আপনার সার্চ বারে লিখবেন অ্যানিমেটেড স্প্রাইট 2D। এখানে কিন্তু চলে আসছে অলরেডি অ্যানিমেটেড স্প্রাইট 2D। তো এটাতে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। তো এখানে দেখেন একটা বক্স শো করতেছে, এরর বক্স। এটা কি বলতেছে আমরা একটু পড়ি। A sprite frame resource must be created or set in the sprite frame। অর্থাৎ আমাদেরকে একটা স্প্রাইট ফ্রেম সিলেক্ট করতে বলতেছে। তো স্প্রাইট ফ্রেম আমরা কিভাবে সিলেক্ট করব? তার জন্য এপাশে দেখেন অ্যানিমেশন নামে একটা অপশন আছে। যদি ডান দিকে ইন্সপেক্টর প্যানেলে খেয়াল করেন, এই যে অ্যানিমেশন, এটা যদি ক্লিক করেন, এরপরে এখানে দেখেন লেখা দেখতে পাচ্ছেন স্প্রাইট ফ্রেম। আমাদের কিন্তু এররটা দিয়েছিল স্প্রাইট ফ্রেম, অর্থাৎ আমাদের একটা স্প্রাইট ফ্রেম নিতে বলতেছিল। ওকে, আমরা এখানে ক্লিক করলাম। তো এরপর আপনারা এখানে দেখেন স্প্রাইট ফ্রেম নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নিউ স্প্রাইট ফ্রেমে ক্লিক করে দেবেন। তারপর আবারও যে বক্সটা তৈরি হয়েছে না, এই যে নিউ স্প্রাইট ফ্রেম, এইটার উপরে ট্যাপ করতে হবে। এবার আপনার ট্যাপ করার পরে এখানে দেখতেন অ্যানিমেশন নামে একটা প্লেয়ার ওপেন হয়েছে। এই প্লেয়ারটার নাম অ্যানিমেশন প্লেয়ার। তো এইখানে আপনার কাজটা কি? এইখানেই মূলত আপনার কাজ। আপনাকে ফার্স্ট অফ অল প্লেয়ারের যে ইমেজ সেটা ইনপুট করতে হবে। ইনপুট করার জন্য এখানে দেখেন ফাইল নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ফাইল সিস্টেম ওপেন হবে। এরপর আপনি অ্যাসেট ফোল্ডারে যাবেন। অ্যাসেট ফোল্ডারে আসার পর এখানে মেইন ক্যারেক্টারস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি একটু চেক করে নিই। এই দেখেন আমার এখানে দুইটা ক্যারেক্টার আছে, কিন্তু এই একটা এবং এই একটা। তো এই দুইটাকে আমি একসঙ্গে নিব। এটাকে নিলাম, ফার্স্ট অফ অল এটাকে নেব। তারপর আবার ফাইল অপশনে ক্লিক করব, দেন এটাকে নিব। নেওয়ার পর দেখেন আমাকে দুইটা ফ্রেম হয়েছে। আপনি যদি এই অ্যানিমেশনটা এখন প্লে করেন, অ্যানিমেশন প্লে করার জন্য এখানে দেখেন প্লে ব্যাক একটা বাটন আছে, এই বাটনটার উপর ক্লিক করবেন। এবং অ্যানিমেশন তো আপনি দেখতে পাচ্ছেন না, তাই না? অ্যানিমেশনটা হচ্ছে কই? আপনি যদি খেয়াল করেন, আপনার এখানে যে এটা আসছে না, ওই যে ফ্রগটা অ্যানিমেশন হচ্ছে। ওইটা একটু ছোট করে নিই, জুম করে দিই। এই দেখেন এই মালে নাচতেছে, দেখছেন? আমরা ওখানে দুইটা ফ্রেম সিলেক্ট করছি, এই জন্য এই মালে ওই দুইটা ফ্রেমে শো করতেছে, মোটামুটি নাচতেছে মালে। যাই হোক, এটাকে সরিয়ে টেমপ্লেটটা অফ করে সাইজ বড় করে নিই। দেন এটাকে একটু মিডিলে নিয়ে আসবো আমরা। বারবার ফ্রেমটা ওপেন হয়ে যাচ্ছে। ওকে, এখানে থেকে মাঝখানে চলে আসছে। তো এবার যদি আমরা এটা সিনটা প্লে করি, প্লে করার জন্য এই প্লে বাটনে ক্লিক করতে হবে। আপনারা সবাই জানেন, প্লে বাটনে ক্লিক করার পর দেখেন এটা প্লে হয়েছে, কিন্তু আমাদের ক্যারেক্টারটা ওইখানে যেমন নাচতেছিল, এখানে কিন্তু নাচতেছে না। তো নাচানোর জন্য আপনারা কি করতে হবে? আবারও ক্যারেক্টারটা সিলেক্ট করবেন, স্প্রাইট ফ্রেমে আসবেন। এখানে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন না, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর
ব্যাস, এবার আপনি রান করবেন। এই দেখেন আমাদের ক্যারেক্টারটা নাচতেছে। তো আসলে বুঝতে পারছেন যে অ্যানিমেটেড স্প্রাইট টুডিও এর কাজটা কি। তো এর নেক্সট ভিডিওতে আমরা একসঙ্গে 2-3টা নিয়ে আলোচনা করব। আজকে এর পর্যন্তই। আজকে আপনাদের হোমওয়ার্ক হলো আপনারা এটা তৈরি করবেন এবং গেম রান করে এরকম একটা স্ক্রিনশট কমেন্টে দিবেন। তো এই যে বান্দরটা, এই বান্দরটা নাচ যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন। এরকম গেম বানানো যে শিখতে চায় তার কাছে ভিডিওটা শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।